আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 4-5টি মাগুর মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ পৌনে 1 চা চামচ আদা বাটা, পৌনে 1 চা চামচ রসুন বাটা, তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে মরিচ পেস্ট করা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি মরিচের, শুকনা মরিচের, ওটা দিয়েছি 2 চা চামচ, আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। ঝাল খাবো এই জন্য মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা এখানে সাইডে যারা ঝাল কম খান তারা 1 চা চামচ দিতে পারেন। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাছ কাঁচা ভুনা করতে গেলে দেখা যায় মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন একটু তেল উপরে উঠে আসবে এরকম, তখন একটু পানি দিয়ে দিব। আমি সামান্য পানি দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে দেখা যায় মাগুর মাছ ভেজে রান্না করে, আমি আবার কাঁচাই রান্না করি। আমার কাছে কাঁচাটাই ভালো লাগে। তো মাছ এভাবে দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আবার দেখা যায় অনেকেই মাগুর মাছটা এত বেশি পরিষ্কার করে না, একটু কালো থেকে যায়, কিন্তু আমার কালো কীরকম লাগে খেতে, এই জন্য আমি এটাকে ওই যে হাঁড়ি পাতিল ধোয়ার জালি আছে না, ওইটা দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করেছি। নতুন একটা জালি রাখি মাছ ধোয়ার জন্য। এই যে এরকম যখন তেল উপরে উঠে আসবে, মশলা কষানো হয়ে যাবে, মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে, তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 4-5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার রান্না অলরেডি ডান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।